হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাইম আহমেদ, স্বাগতম নতুন একটি ব্লগে। আর আজকের দিনটা খুবই বিশেষ দিন আর খুবই স্পেশাল একটি ব্লগ, কারণ আজকে ঈদুল আজহা আর পবিত্র ঈদ। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন বাজে সকাল 7টা। আমার অনেক লেট হয়ে গেছে, অলরেডি 7:30টার সময় নামাজ। আমি এখনো কিছুই করি নাই, তো আমার এখন রেডি হতে হবে। দেন আমরা তাড়াতাড়ি বের হয়ে পড়বো। আমরা চলে যাব সবাই আমাদের হবিগঞ্জের পবিত্র যে ঈদগাহ, ওইখানে এখন চলে যাব। তো কথা না বাড়িয়ে আমরা রেডি হয়ে বের হয়ে পড়বো। আর আমাদেরই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটি কেমন লাগে, ব্লগটি এনজয় করুন। সো গাইজ, রেডি হয়ে গেলাম আর বের হয়ে পড়লাম। আসলে সবাই চলে গেছে, অনেক লেট হয়ে গেছে, কারণ ঈদ 7:30টায়, অলরেডি 7:10 বাজে। কি করবো, আসলে আমি অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু অ্যালার্ম ডিলিট করে তারপর আবার ঘুমাইছি, এই অবস্থা। তো এখন তাড়াতাড়ি আমাদের ঈদগাহ যেতে হবে, দেন নামাজ পড়তে হবে। তো আমরা এখন ঈদগাহর কাছাকাছি চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় অনেক মানুষ ঈদগায় রওনা দিচ্ছে একসাথে জামাত পড়ার জন্য। তো এইটা হলো হবিগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ। এখানে প্রায় 70 থেকে 60 হাজার মানুষ একসাথে জামাত পড়তে পারে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে একসাথে নামাজ আদায় করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি ফুল ঈদগাহ ভরে গেছে মুসল্লি দিয়ে। একটু পরেই জামাত শুরু হবে। আর এই ঈদগাহটি নির্মাণ হয়েছিল 2008 সালে। সেই থেকে আজ পর্যন্ত অনেকটাই উন্নত হয়েছে ঈদগাহ। তো আমরা ঈদের নামাজ পড়ে ফেললাম, এখন বাসায় যাওয়ার পালা। তো গাইজ, নামাজ শেষ করে চলে আসলাম আর ঈদগাহর মধ্যে নাহিজের সাথে দেখা হয়ে গেল, আর তার সাথে নাহিজের বাসায় চলে আসলাম। এখন নাহিজের সাথে একটু মোলাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করবো সবাই ভালো আছেন। সবাই তো ভালো আছে আশা করি। আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু ঈদ মুবারক, ঈদের দিন সবাইকে জানাই আবারও ঈদ মুবারক। তবে কয়েকটা কথা আমি না বললে নয়, আসলে যেগুলো আসলে মানুষকে বলা উচিত। তো ওই যে আমরা যে কুরবানি দিচ্ছি, অনেকের কিন্তু অনেক ধরনের নিয়ত থাকে যে আমরা প্রতিযোগিতামূলক বা একজনকে দেখাবো, লোক দেখানো, আমার পাশের বাসায় কিনলো 50,000 দিয়ে, আমাকেও কিনতে হবে 60,000 দিয়ে, এরকম আছে না? যে আমি যদি এরকম 60,000 না দিয়ে কিনি তাহলে তো আমার মানিজ্য বলতে কিছু থাকে না। অনেক প্রতিযোগিতা কিন্তু থাকে। এরপরে অনেকে নিয়ত করে বাজারে গিয়ে জিজ্ঞেস করে যে গরুর দাম কত ভাই, মাংস কত হইব। এই কথা হইলে কি তা হয় যে মাংসর নিয়ত করছে, তা আল্লাহকে খুশি করার জন্য আসলে কোনো নিয়ত না। তবে আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে এই কথা বলেছেন, যে সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তো আল্লাহ বলেছেন তোমাদের তাকওয়াই আমার কাছে মূল বিষয়। তোমরা যে লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে গরু কিনে যে ওইটার মাংস, গোশত, রক্ত কিছুই আমার কাছে আসবে না, শুধু একটা জিনিস যাবে, সেটা হচ্ছে মনের নিয়ত। তো সবার কাছে অনুরোধ করবো যেন আমরা মনের একদম পিওর নিয়তটা রেখে আল্লাহর কাছে আমরা কুরবানিটা করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাই কুরবানিটা কবুল করুন। তো এই তো আর কি, সারাদিন আপনারা সাইমের ব্লগ দেখুন এবং এনজয় করুন। তো ঈদ সবার কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমিও দেখাবো কই যেতেছি, কি করতেছি। তো আপনারা আমার সাথেই থাকুন আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ওকে। অতএব আমরা যাচ্ছি গরু কুরবানি করার জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে। আর আজকের ওয়েদারটা একদমই অন্যরকম, হালকা হালকা বাতাস। তো চলে আসলাম গরুর কাছে। আইসা দেখি এখনও কষায় আসে নাই, আব্বু একটু পরপর কল দিতেছে। আর গরু যে জবাই করবে হুজুরও আসতেছে না, কারণ অনেক গরু কুরবানি দিয়ে আসা লাগবো, এই কারণে লেট হইতেছে। আর আমাদের গরু জবাই করতে করতে অনেক লেট হয়ে গেছে। আসলে এখন বাজে বিকাল 4টা। ঈদের মধ্যে ওই যে গরু কাটলাম, গরু কাইটা বাসায় আইসা রেস্ট নিলাম, ঘুমাই গেছি। ঘুমের থেকে একটু আগে উঠলাম, এখন বের হইতেছে আর কি, ঘুরতে যাবো। তো আপনারা দেখতে থাকুন, সবাই খারাপ লিখছে। তো গাইজ, আমরা দেখতে দেখতে রত্না চলে আসলাম। আসলে আমি ভিতরে কোনো সময় যাইনি গাইজ, এই ফার্স্ট টাইম আজকে ভিতরে ঢুকবো। তবু আমার টাকা নাই, আমার ফ্রেন্ডে আমাকে ঢুকাবে। তো নাহিজ আছে সাথে, আরো কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা ভিতরে ঢুকতেছে। গাইস, এখানে যে বাতাস, এত সুন্দর বাতাস, আপনারা যদি আসেন মন একদম শীতল হয়ে যাবে এই বাতাসের কারণে। আমার চুল দেখতে পাচ্ছেন একবার কুকার করে টুপি সব খুলে ফেলছে। তো চলুন আমরা একটু ভিতরে ঢুকে সবকিছু দেখাই। আমরা কখনো যাই নাই। ওকে, লেটস গো। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢুকার সাথে সাথেই দেখি অনেক পরিমাণের মানুষ। ঈদ বলে কথা, মানুষ তো থাকবেই। তারপর আমরা সবাই মিলে পিকটিক তুললাম, দেন বেরিয়ে পড়লাম। আপনাদের প্রিয় সাইমটা খুবই বিজি, যার কারণে আপনাদের কাছে আমি চলে আসলাম ব্লগ নিয়ে। তো চলুন না, সাইমের কাছ থেকে আসলে আপনাদের সঙ্গে বিদায়টা করিয়ে ফেলি। বেটা সাইম, তোমার ভিউয়ারদেরকে একটু তুমি বিদায় জানিয়ে দাও তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ বলে ফেলো। সো গাইস, আজকের
ভিডিওটা এখন পর্যন্তই। আর ঈদটা আমরা এখানে ঘুরতে আসলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।